আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বন্ড। খুবই বহুল প্রচলিত একটা ওয়ার্ড বন্ড। নানা কারণে আমরা বন্ড শব্দটি উচ্চারণ করি এবং এর নানাবিধ ব্যবহারও আছে। আপনারা সেটা সকলে জানেন। কখনো আসামি জামিনে মুক্ত হলে সেখানে বন্ড নেওয়া হয়। আবার কখনো পুলিশ স্টেশনে কাউকে ধরে নিয়ে যাওয়া হলো কোনো গ্যাঞ্জাম করার জন্য, সেখানেও অনেক সময় পুলিশ অফিসাররা বন্ড নিয়ে আসামিকে ছেড়ে দেন। আবার কখনো বা ডাক্তার সাহেব জামিনে অপারেশন করবেন, সেখানেও বন্ড নেওয়া হয়। আবার আপনি যখন গাড়ি জিম্মা চাচ্ছেন, সেই জিম্মাতেও বন্ড দেওয়া হয়। এ ধরনের নানাবিধ ব্যবহার আছে বন্ডের। সে বন্ড নিয়ে আমরা ধারাবাহিক আলোচনার প্রথম অংশ হিসেবে আজকে বন্ড কাকে বলে সেই জিনিসটা আলোচনা করব। বন্ড হলো এমন একটা দলিল, যে দলিলের মাধ্যমে সম্পাদনকারী একটা অঙ্গীকার করে কোনো নির্দিষ্ট ঘটনা ঘটা বা না ঘটার শর্তে তিনি অন্যকে কিছু অর্থ প্রদান করবেন, তাহলে সেটিকে বন্ড বলে। তাহলে বন্ড ইজ আ ইনস্ট্রুমেন্ট whereby the person who executes obliges himself to pay money to another on condition that a specified act is performed or not performed. কোন একটা নির্দিষ্ট কাজ সংগঠিত হওয়া বা না হওয়ার শর্তে যদি কেউ নিজেকে কোনো অর্থ প্রদানের অঙ্গীকার করে, এটি কিন্তু নগদ অর্থ না, তো এটি কেবল হচ্ছে বন্ড। এরকম নানা ধরনের বন্ডের প্রয়োগ আমরা আমাদের আইন অঙ্গনে দেখতে পাই। তো আমরা এই বন্ড নিয়ে ধারাবাহিক আলোচনা করব। সেই ধারাবাহিক আলোচনার প্রথম অংশটা আজকে, যেটা আমরা প্রথম জানলাম বন্ড কী। এই বন্ডটাকে দুইটি আইনে সংজ্ঞায়িত করা হয়েছে। তার একটা হলো সেকশন 2 অফ লিমিটেশন অ্যাক্ট, এই সাবসেকশন 3, এখানে বন্ডকে সংজ্ঞায়িত করা হয়েছে। আর সেকশন 2 সাবসেকশন 5 অফ স্ট্যাম্প অ্যাক্ট 1899, এই দুইটা আইনে বন্ডকে সংজ্ঞায়িত করা হয়েছে। এবং দুইটা আইনের সংজ্ঞাই একই ধরনের, যে বন্ড ইনক্লুডস অ্যান ইনস্ট্রুমেন্টস whereby the executant obliges himself to pay money to another person on the condition that the obligation shall be void if a particular act is performed or not. এটি কেবল হচ্ছে বন্ড। তাহলে বন্ড নগদ কোনো অর্থ নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।